নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের শিখিয়ে দেব আপনাদের মোবাইলে কি কি অ্যাপ আপনারা চালান, সেই অ্যাপগুলো আপনি অন্যদেরকে দেখাতে চান না, বা আপনি আপনার মোবাইলের কিছু অ্যাপ আছে সেগুলোকে লুকিয়ে রাখতে চাইছেন। তো সেই প্রসেসটি আমি আপনাদের শিখিয়ে দেবো কী করে আপনারা মোবাইলের অ্যাপ লুকিয়ে রাখবেন এবং পুনরায় আবার সেই অ্যাপগুলোকে ফিরে আনতে পারবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনার অনেক অনেক উপকারে আসবে। এই সেটিংসটি শেখার জন্য বন্ধুরা, প্রথমে আপনাদের মোবাইলের সেটিংসে চলে যেতে হবে। এক এক মোবাইলে এক এক রকম সেটিংস থাকে বন্ধুরা। তো আমি এটা রেডমির মোবাইল ইউজ করছি, তো আমার রেডমির মোবাইলে এরকম সেটিংস আপনারা দেখতে পাবেন। তো রেডমির মোবাইলের সেটিংসে আমি যদি চলে যাই, এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো এখানে সার্চ সেটিংয়ে আপনারা লিখবেন হাইড অ্যাপস বলে আপনারা লিখবেন। হাইড অ্যাপস লিখলে কিন্তু এইরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এই দেখুন, একটা হিডেন স্পেস বলে একটা অপশান আপনারা দেখতে পাবেন, হিডেন স্পেস। এই যে হিডেন অ্যাপসে আপনাদের কিন্তু টাচ করে দিতে হবে, ঠিক আছে? তো হিডেন অ্যাপসে আমি টাচ করে দিলাম। হিডেন অ্যাপসে টাচ করে দিলে আপনার যতগুলো অ্যাপ আছে মোবাইলের মধ্যে, সেই সবগুলো অ্যাপ কিন্তু এইখানে দেখাবে, ঠিক আছে? তো আপনি কোন কোন অ্যাপ চাইছেন যে লুকাতে চাইছেন বা লুকিয়ে রাখতে চাইছেন, গুরুত্বপূর্ণ অ্যাপ, আপনি গুরুত্বপূর্ণ অ্যাপ চাইছেন যে লুকিয়ে রাখতে, কেউ না দেখুক আপনার মোবাইলে কী কী অ্যাপস রয়েছে। ধরুন আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাপটাকে লুকিয়ে রাখতে চাইছি। তো এটা কী করবেন, হোয়াটসঅ্যাপের এই যে ডান পাশে আইকনটি আছে সেটিকে অন করে দিতে হবে। হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে আমি মানে লুকিয়ে রাখতে চাইছি। আর ধরুন আমি এখানে আরেকটা অ্যাপ আছে, সেটা হচ্ছে ধরুন ফেসবুক। এই ফেসবুকের অ্যাপটাকে আমি লুকিয়ে রাখতে চাইছি, কেউ যাতে না দেখে আমি কোন কোন অ্যাপ ইউজ করি। তো আমি এটাকে আবার টাচ করে দিলাম। টাচ করে দিলে এবার দেখুন ম্যাজিকের মতো কীভাবে কাজ করবে। দেখুন, এবার যদি আমি ব্যাকে ফিরে আসি দেখি আমার মোবাইলের স্ক্রিনে সেই অ্যাপগুলো দেখা যাচ্ছে কিনা। এই দেখুন বন্ধুরা, এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? দেখুন হোয়াটসঅ্যাপ কিন্তু দেখা যাচ্ছে না, বা ফেসবুকও কিন্তু আমি দেখতে পাচ্ছি না। দেখুন আমার যত অ্যাপ আছে আপনাদের আমি দেখাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে, সবগুলো আমি যেগুলো কাজ করি সেগুলো কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু ফেসবুক দেখা যাচ্ছে না বা হোয়াটসঅ্যাপ দেখতে আমরা পাচ্ছি না, ঠিক আছে? কি সুন্দরভাবে কাজ করেছে দেখুন, ঠিক আছে? আমি কিন্তু ফেসবুকও দেখতে পাচ্ছি না আর হোয়াটসঅ্যাপও কিন্তু দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তো অন্যান্য মোবাইলে অন্যান্য সেটিংসও থাকতে পারে, কোড দিয়ে হয়তো সেটাকে ডায়াল প্যাডে আনলক করতে পারেন, আপনারা দেখতে পারেন। কিন্তু রেডমির মোবাইলে এরকম সেটিং, ঠিক আছে বন্ধুরা? এইভাবে আপনারা কিন্তু আপনার গুরুত্বপূর্ণ মোবাইলের অ্যাপগুলো কিন্তু লুকিয়ে রাখতে পারেন, কেউ যাতে দেখতে না পারে। আবার এগুলোকে ফিরিয়ে আনতে গেলে আপনার কী করতে হবে সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আবার কিন্তু আপনাদের সেটিংসে কিন্তু চলে যেতে হবে। এই সেটিংসে আমি আবার ওপেন করে দিলাম। আবার আপনাদের লিখে দিতে হবে হাইড অ্যাপস। এই হাইড অ্যাপসে আবার ওপেন করলে আবার হিডেন অ্যাপসে চলে যেতে হবে। তারপর এই দুটো অ্যাপ আপনি হাইড করে রেখেছেন, ঠিক আছে? সেই দুটো অ্যাপ কিন্তু আপনাদের আবার অন করে দিতে হবে, ঠিক আছে? এই যে অফ করে দিলাম, আবার এই হোয়াটসঅ্যাপটা অফ করে দিলাম, আবার ফেসবুকটাকেও অফ করে দিলাম। এখন হিডেন থেকে সেটা আবার আমার স্ক্রিনে কীভাবে ফিরে আসবে সেটাও আপনাদের দেখাচ্ছি। আমি যদি ব্যাক করি, আমার মোবাইল স্ক্রিনে চলে যায়, আপনাদের দেখাবো। এই দেখুন হোয়াটসঅ্যাপটা কিন্তু আবার ফিরে এসছে। এই দেখুন হোয়াটসঅ্যাপ, ঠিক আছে বন্ধুরা? এই হোয়াটসঅ্যাপ ফিরে আসলো। এবার আমি আমার ফেসবুকটাও দেখাবো আপনাদের। ফেসবুকটাও এই দেখুন, ফেসবুকটাও কিন্তু চলে এসছে, ঠিক আছে? ফেসবুকটা দেখতে পাচ্ছেন, ফেসবুকটা চলে এসছে। তো এভাবে আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ অ্যাপগুলোকে লুকিয়ে রাখতে পারেন এই সিস্টেমের মাধ্যমে বা এই সেটিংসের মাধ্যমে। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।